কেঁদে বলছে, ওই আমার যজ্ঞ পূর্ণ হল না রে, আরে জনকনন্দিনী সীতায় সীতা 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 বলে প্রভু রামচন্দ্র লক্ষণ ভরত শত্রুঘ্ন এসে ভাই 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 রে আমার, अरे भाई बोल अरे सीता के भाई भी लखन प्रभु रामचंद्र की जोड़ी भरी बोल से ठाकुर दादा दुनिया की हमारे पितार मत जो हमारे बड़ो भाई আমরা কার আশ্রয় এই জগতে যে ভাই বড় রক্তের বাঁধন, বাবার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চেয়ে গুরু ভজন করিলে পাই। তোমরা যে আমার আগে কাপড় তখন
তুই বনবাসে গিয়ে 14টি বছর আমার দেওয়া ফল তুই সেবা গ্রহণ করলি না, 14 বছর না ভোজন করে, 14 বছর নারীর রূপ দর্শন না করে, 14 বছর না ঘুমিয়ে এই এত কষ্ট করেছি সেই পৃথিবীতে ভাইয়ের জন্য ভাই এত কষ্ট করে না। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই, আমি এই জন্মে তোর ঋণ শোধ করতে পারবো না। পরবর্তী জন্মে তারপরে গিয়ে তুই হবি আমার বড় ভাই বলরাম, আমি হয়ে যাবো ভগবান। এই জীবন বাবুর সন্তানদেরকে পুত্রবধূদেরকে তোমার সহধর্মীদেরকে বলেন আসে এসে প্রণাম করতে। এই বলে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে এদিকে সকল সৈন্য সামন্ত ভাতাগণকে সমুদ্রকে বলে দিয়েছে যাও তুমি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করো। আর এদিকে জলবন্ধু সীতা মনে মনে লব আর কুশকে নিয়ে মনে মনে ফিরে। লব কুশ আজকে জন্মের পর থেকে একটিবারও মাকে দেখে নাই, মাকে বাবাকে দেখে নাই। মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলছে ওগো মা, মা গো তোমার হাতের শাখা মাথের সিঁদুর প্রমাণ করে আমাদের পিতা বেঁচে আছে। তবে আমরা কেন একবার বাবাকে দেখি নাই? আজকে 12 দিবস হলো। বলো আমাদের পিতা কোথায় আছে, কবে আসবে? আমাদের বাবা কোথায় আছে বলো মা? আমাদের বাবা যদি আজ তুমি না বলো আমাদের বাবার ছবিটা এঁকে দেখাও। আমাদের বাবার ছবিটা এঁকে দেখালে আমাদের বাবার চিত্রটা দেখে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে আমাদের বাবা আছে খুঁজে নিয়ে আসবো। বাবাকে খুঁজে নিয়ে কুলে গিয়ে উঠে বাবাকে আদর করে বাবা বলছে মাগো ও মাগো তোমার হাতের শাখা মাথের আমরা দেখতে আজকে জীবন বাবু হাতের শাখা আমরা দেখতে আজু কেন বাবার নাম কি বাবা কোথায় থাকে মাগো আজকে লক্ষ্মণ বলছে তোমার হাতের শাখা মাথের সিঁদুর প্রমাণ করে মা আমাদের বাবা বেঁচে আছে। কিন্তু মা কেন বলো না বাবা কোথায় থাকে, বাবার কবে আসবে? বাবার ছাড়া আমরা যদি বাবা চলে যাব তাহলে তো বুঝতাম বাবা নাই। আজকে যেমন তার মায়ের হাতের শাখা এই ছোট বালকটি কেঁদে কেঁদে বলছে ও মা গো জ্বালায় সইতে বলে সইকে বলে
আজকে এই লক্ষ্মণ যেমন বাবাকে খুঁজিতেছে, এই হতভাগা সন্তান দিও তার বাবাকে খুঁজিতেছে। আর ঘরে গিয়ে তার বাবা বলে দেখতে পারবে না। আর বাবা বলে ডাকতে পারবে না। বড় গাছের ছায়ার নিচে গেলে কিছু না কিছু ছায়া পাওয়া যায়, যত গরমই হোক। পিতা মাতার কাছে গেলে এমন কিছু না কিছু ভয়া পাওয়া যায়। এই জগতে বাবা, যারা বাবাকে হারাইছে, মাকে হারাইছে, অনেক কোটি কোটি টাকা দিয়ে আর এই ধলার এমন কিছু কথা আছে ভাইয়ের কাছে বলা যায় না, কাহার স্বামীর কাছে বলা যায় না, কাহার মাতা পিতার কাছে বলা যায় না। সেই জগতে আমার মতো যারা হতভাগা কপাল পুরা, যারা মাকে হারাইছে, বাবাকে হারাইছে, থাকতে যারা মা বাবার ভক্তি শ্রদ্ধা করি না, গুরু সেবা করি না, আজকে আসলে আমি সকলের চরণ ধরে প্রণাম করে বলছি, তোমরা মাতা পিতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো। আর হরি বল। এই যে আমার সাথে এই যে কৃষ্ণিক ভাই নিজের জন্য কিছু চাইছিল, বাবার লাগিয়া বাবার জন্য বলছে একটু আশীর্বাদ প্রার্থনা করাইতে। ওরে ভাই রে, আমাদেরকে টাকা দিছে বাবার জন্য। বাবা কই আছে? এই তার মতো তার বাবার জন্য আমি প্রার্থনা জানাই আপনাদের চরণ ধরে, যেন এই ভক্তটার বাবা যেই দেশে গেছে যেন ভালো থাকে, কষ্টটা যেন ভালো রাখে। ও যারা পিতা ছায়ার মতো ছায়া চলে গেছে। আজকে বাবার জন্য আমার হস্তে টাকা দক্ষিণা দিয়ে প্রার্থনা জানাচ্ছি, আপনারা আর বাবার জন্য আশীর্বাদ করবেন।
যাদের মাতা পিতা চলে গেছে তাদের বিধাতা ছাড়া কেউ নাই। আমার এই সুমন্ত তিনি আমার পূর্বজন্মের ভাই, আমার পিতৃতুল্য এই সুমন্দার বাবা নারায়ণ চক্রবর্তী চলে গেছে। এই ভক্তগণ তাই সকল পিতার জন্য আশীর্বাদ করিবেন। আবার হে পাইতো যদি বিধাতা রে মনের কথা ওই কথা রে এই জগতে আমার মালাই আমি বুঝি পাই। এই সন্তানের জন্য আমার হাতে 100 টাকা তুলে দিয়েছে। যে মায়ের মুখাগ্নি সন্তান এই মুখের আগুন মায়ের মুখের দিকে চলে দিয়ে গেল সন্তান। আমি এই মাকে কি দিব? আমি কিছু দিতে পারবো না। আমি প্রার্থনা করছি মা যে দুঃখ পেয়েছে এই সুখ সইবার শক্তি যেন ভগবান তাকে দান করে। এই মায়ের চোখের জলে যেন সন্তানের পায়ের পথ যেন বিছানো হয়ে যায়। হয়ে যায়
তুমি কেমনে ছেড়ে যাবো থেকে চলে গেলে অন্তত বাবা এই চামরের স্পর্শ নিয়ে যেতে হবে, ঘরের মধ্যে অমঙ্গল হবে, ভূত যাবে ঘরে, ফুলের সন্তান দাতা পিতা সন্তান দাতার ক্ষতি হবে, মৃত্যু হতে পারে। আমি মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু আশা নেই এই জগতে। আমাকে মা এই টাকা তুলে দিয়েছে হস্তে। আমি পৃথিবীতে যেই মা সন্তানকে যদি হারিয়ে থাকে, সকল মায়ের জন্য আমি আশীর্বাদ স্বরূপ এই মায়ের জন্য আরেকটি কীর্তন করে আবার পালাতে চলে যাব। মহাজন বলেছে, ওই আরে মায়ের কান্দন যাবাজি দরদি আবার জল দশ দিন মায়ের গর্বে দিছে খাই, রক্ত মাংস খাই মায়ের হবে পায়খানায় আমি মায়ের
সাজে না দিলেই বলে সংসার হারাবার খালি ছটফট ছটফট করে লজ্জা পাতি কথা পাতলে বলে কাকে যদি ডাকে গাছেরই ডালায় ঘর থেকে খাবার এনে মায় কাকে রে খাওয়ায় বলে খাইয়া যারে তার যাহা ধরিও আমার সঙ্গে বলি সাজিয়ে আজকে আমার হস্তে আবারও অনেকে আমার কিছু মায়েরা মাতৃভক্তরা আমার হস্তে টাকা তুলে দিয়েছে। মাগো আমি তো আশীর্বাদ করতে পারবো না, আমি আপনাদের জন্য প্রার্থনা জানাচ্ছি। বাবা বাবা কোনটা গো মা? আজকে এই পায়ের জন্য সন্তানের প্রার্থনা যাইতেছে, নিজের জন্য কিন্তু চাচ্ছে না। মা বাবা ভালো থাকলে ভালো থাকে পৃথিবীতে সন্তান। মাতা পিতা হল প্রথম গুরু। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই আসরে এখানে আমার মায়ের মতো আমার জন্মান্তরের মা, এই গুরু মা, আমার গুরুদেব আছেন উপস্থিত। এই গুরুদেবের শ্রীপাদ পদ্ম স্মরণ করে এই জগতে যত মা আছেন সকল মায়ের জন্য আমি প্রার্থনা জানাই। এবং আরো মায়েরা আমাকে টাকা তুলে দিয়েছে, তাদের জন্য শাখা সিঁদুর অপূর্ণ থাকে। যেই সন্তান মায়ের জন্য প্রার্থনা জানাচ্ছে এই মায়ের শাখা সিঁদুর আছে, যেন শাখা সিঁদুর অপূর্ণ থাকে, যেন শরীর ভালো থাকে। আমি সকলের জন্য সেই সাথে আরেকটি ছোট শিশু বাচ্চা দক্ষিণান্ত করেছে, যেন মা বাবার বুক জুড়ে থাকে। এবং সেই সাথে যারা এই আসরে উপস্থিত আছেন সকলের জন্য বড় বাচ্চাগুলো হয়। সকলের জন্য আমি এই আসরে আমার কণ্ঠে গলে যে মাল্য দেওয়া হয়েছে এটা গুরুদেবের মালা। আমি এই মালাটা গুরুদেবের গলায় পরিধান করে দিচ্ছি। আপনারা সবাই আমাকে এবং আমার গুরুদেবকে, এই গুরু মাকে, গুরুদেবকে এখানে যুগলে আছেন সবাই যুগল মূর্তি রূপ দর্শন করে নেহার করে সবাই শ্রীগুরু ধ্বনি করবেন সকলের মঙ্গলের জন্য এবং জীবনের মঙ্গলের জন্য। সকল মাতা পিতা মঙ্গলের জন্য সবাই
আজ পৃথিবীর ভালো থাকুক সকল মাতা পিতা, সকল সন্তান। আবার এভাবে বাল্মিক পড়ি এসে বলছে, এই লক্ষুষ, মাকে তোরা কেন কাঁদাচ্ছিস? লক্ষুষ, এই জগতে যারা মাকে কাঁদায় তারা তো ভালো থাকতে পারে না রে। লক্ষুষ রে, মাকে আর কোনোদিন কাঁদাবি না। আমি তোদের পিতার সাথে পরিচয় করিয়ে দেব। যদি একটা হাত পাকা থাকে তাহলে দিন তো মা, এটা হাত পাকা থাকে। যেদিন প্রয়োজন পড়ে আমি তোদের পিতার সাথে পরিচয় করিয়ে দেব। এভাবে বাল্মিক মুনি বলছে, লক্ষুষ ভাইগণ, আমি একটু চিত্রকূট পর্বতে তপস্যা করে আসি। তপস্যায় যাব। তোমরা এই দেখবে তো, পারবে তো ভাই? পারবো। এই বলে বাল্মিক মুনি তপোবনে চলে গেল চিত্রকূট পর্বতে। আর এদিকে প্রভু রামচন্দ্র সুমন্ত্রকে বলছে, বাচ্চা সুমন্ত্র, তুমি নিমন্ত্রণ করে আসো দেবগণ মণিগণ ব্রাহ্মণ সমন্ত্র করেছিল, যেমন হস্ত বাজিয়ে বাজিয়ে চলে যায়। রামচন্দ্রের জন্য অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করেছিলেন। মনে নাই মনে আছে নাকি? আরে তার বউ মরে দেখা কিছু মনে থাকে না। লুমসমণি কেন নাম হয়েছে গোসাই জানে? তাছাড়া শরীর লুমে ঢাকা। আর যার লুম নাই শরীরে, এই জাঙ্গু গোসাইদের মতো বউ মরে গেছে। অসুর, আচ্ছা সে অসুর বাবা না দেবতা বাবা? অসুর বাবা। অসুর হলে দেবতা বাবা। এই বলে বলছে, এই মণি ঠাকুর, এত সুন্দর নির্মাণ করে ঘর, তুমি কেন বসে আছো বাহিরের উপর? বেশ বলেছি সুমন্ত, তাহলে আমার কাছ থেকে করো রে শ্রবণ। এই দরাদামে এই ঘরখানা আমার নির্মাণ করতে যেই সময়টুকু লেগে যাবে, এই সময়টুকু বসে বসে যদি আমি আমার বরের মন মহাজনকে ডাকতে পারি, তাহলে আমার বাবা